কোনো রকম ঝামেলা ছাড়াই খিরসা পাটিসাপটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে খিরসা বানিয়ে নিচ্ছি। 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, সাথে নিচ্ছি 3 চা চামচ কাস্টার্ড পাউডার, 3 চা চামচ কর্নফ্লাওয়ার, 3 চা চামচ চালের গুঁড়া। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি 3 চা চামচ। 1 কাপ দুধের সাথে এই পাউডার মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু এখনও অন করা হয়নি। খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিব। এখন চুলার মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকবো আর রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণ এভাবে নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে আর ভিতরে লাম্পস তৈরি হয়ে যেতে পারে। যখন এরকম ঘন হয়ে আসছে তখন চুলাটা বন্ধ করে দিব আর একপাশে ঠান্ডার জন্য রেখে দিব। ঠান্ডা হলে আরও অনেকটা শক্ত হয়ে যাবে। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ আটা আর 2 চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি, সাথে লবণ মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানিটা অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। ব্যাটারটাও একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। চিনিটা দিলে পিঠার স্বাদটা অনেক ভালো আসে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঠিক এমন কনসিস্টেন্সি হলে এক সাইডে রেখে দিব রেস্টের জন্য 20 মিনিট। 20 মিনিট পর চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিশে গেছে সব কিছুর সাথে। চুলায় একটা প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। অল্প অল্প করে ব্যাটার দিব আর কড়াইটা এভাবে ঘুরিয়ে গোলাকার করে দিব। কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তারপর আগে থেকে তৈরি করা খিরসাটা এভাবে দিয়ে দিচ্ছি মাঝখানে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। এভাবে আমি সব পিঠাগুলো একে একে তৈরি করে নিচ্ছি। আর প্রতিবার ব্যাটারটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, কাঁচা ভাবটা না থাকে। আপনারাও চাইলে খুব কম সময়ে এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন। এভাবে কাস্টার্ড পাউডার দিয়ে খিরসাটা বানালে পিঠার স্বাদটা একটু অন্যরকম হয়। খুবই মজার। খিরসা পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গেছে।